ঢাকা স্ট্রিমের কর্মী স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। তার ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বাসায় চলছে কান্নার রোল। স্বর্ণময়ীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তোলপাড়। এরই মধ্যে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষকে স্বর্ণময়ী আত্মহত্যার ঘটনায় চিঠি দিয়েছেন 5 বিশিষ্ট নাগরিক। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় স্বর্ণময়ীর পৈতৃক বাড়িতে এখন শোক আর কান্নার রোল। কিছুদিন আগেই দুর্গাপূজায় হাসিখুশিভাবে ঘুরে যাওয়া দৃঢ়চেতা স্বর্ণময়ী আত্মহত্যা করতে পারেন তা বিশ্বাস করতে পারছে না স্বজনরা। আদরের স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে তারা। না, এটা তো আমার মাথায় আসেনি, আমাদের কারণই না যে আমার মেয়ে খুব শক্তপোক্ত ছিল। আমি আসছি আজকে 2 মাস হলো। আমি স্বপ্নও চিন্তা করিনি যে আমার মেয়ে চলে যাবে। স্বজনদের দাবি, স্বর্ণময়ীর আত্মহত্যার নেপথ্যে থাকার কারণ ও দোষীদের খুঁজে বের করতে অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটির। There is a issue going on, but key issue, key details, I had no idea. আমি একবার অফিসেও গেছিলাম আর কি দেখা করতে, যে আমাকে বলছিল যে অফিসে একবার আয়। স্বর্ণময়ীর মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে। বিতর্কের কেন্দ্রে রয়েছে স্বর্ণময়ীর কর্মক্ষেত্র ঢাকা স্ট্রিমের বাংলা কন্টেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজ। গত 13 জুলাই আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানি, বাজে আচরণ, বুলিং সহ 8টি অভিযোগ এনে ঢাকা স্ট্রিমের মানব সম্পদ বিভাগে অভিযোগ দিয়েছিল সব নারী কর্মী সহ 26 জন। তবে ঢাকা স্ট্রিম বিবৃতি দিয়ে জানিয়েছে, স্বর্ণময়ীর মৃত্যুর সঙ্গে 3 মাস আগের আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে বিবৃতিতে আরও দাবি করা হয়। এরপর রেহানুমা আহমেদ সহ 5 বিশিষ্ট নাগরিক ঢাকা স্ট্রিম সম্পাদক বরাবর চিঠি দিয়ে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা এতে কেন অনুসরণ করা হয়নি তা জানতে চান তারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।